এভরিওয়ান, আমি সোনালি। সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো সন্ধ্যে 7টার মতো বাজে, বেরিয়ে গেছিলাম বনির রুমের উদ্দেশ্যে যাব বলে। তো নেক্সট ডে আমার ডক্টর দেখানো ছিল। আর আমাদের এই পাঁশকুড়ার কাছে এত জ্যাম হয়, মানে রেল ক্রসিংয়ের কাছে বলার মতো না। আমাদের পৌঁছতে প্রায় 11:30টার মতো বেজে গিয়েছিল। এখন যাচ্ছি আমরা বনির রুমের কাছে। তো বনির রুমে আসতেই এখানে ওর যে রুমমেটটা থাকে, ও আমাদের জন্য বানিয়েছিল হচ্ছে ডিম টোস্ট, যেটা খেয়েই কিন্তু রাত্রে ঘুমিয়ে গেছিলাম, কারণ 12টা প্রায় ওভার হয়ে গেছিলো রাত্রে। তো সকালবেলা উঠেই এখানে বনি দেখছি ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা প্রায় হয়েও এসেছিলো। আর এইদিকে কালকে আমরা হচ্ছে সজনে ফুল এনেছিলাম বাড়ি থেকে, সেটাই বনি ভেজেছিল। আর ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছিলো সেদ্ধ হতে। আমিও স্নান সেরে এসে রেডি হয়ে নিলাম, কারণ যেহেতু বেরোতে হবে। আমাদের ডক্টর দেখানোর টাইম ছিল ওই 11টা 15 মতো। তো এখানে ভাত, আলু সেদ্ধ আর সজনে ফুল ভাজা, দুজনে মিলে ওটাই খেয়ে নিলাম, কারণ একদম হালকা খাবার খেয়েছি সকালবেলায়। 10টা মতো বাজে, এখন রেডি হয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক। আসলে কি বলো তো, মানুষের জীবনে কখন কোন টার্নিং পয়েন্ট আসে সেটা কেউ কখনো বলতে পারে না। তাই হয়তো প্রত্যেক মাসেই আমাকে কলকাতা আসতে হয় ডক্টর ভিজিটের জন্য। কিছু করার নেই, সবার লাইফ তো সব সময় সমান যায় না। তবে চেষ্টা করব সবসময় ভালো থাকার, মন শরীর দুটোই সুস্থ রাখার। অবভিয়াসলি আমার ফ্যামিলি সবসময় আমার পাশে থাকে। তো ডক্টর দেখানো ওখানে হয়েও গিয়েছিল আমাদের। তো তারপরে এখন মানে আমি বাড়ি যাব আর বনি যাবে বনির রুমে। তো বনিকে কিছু ফল কিনে দিলাম, বলতে একটা পেয়ারা নিয়েছিলাম, আর নিয়েছিলাম এখানে 500 মতো আঙুর। আর এখানে হচ্ছে দুজনে মিলে আখের জুস খেলাম। তো আমার ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। সবাই কিন্তু ভালো থেকো আর সুস্থ থেকো।